আজকে আমাদের এই ক্লাসে কি বিষয় আলোচনা হওয়ার কথা ছিল? মনে নেই আপনাদের? আচ্ছা, কাফিরুনের তরজমা। আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, ঠিক আছে তাহলে আজকে সূরা কাফিরুন এটাই আগে আমরা আলোচনা করি, তারপরে দেখা যাক ইনশাল্লাহ যদি সময় হয়। আজকের আলোচনা আপনাদের কি কিন্তু ধরা হবে, প্রশ্ন করা হবে। আপনারা কি বুঝছেন? আজকের আলোচনায় আপনাদেরকে প্রশ্ন করা হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, আবার নাও করতে পারি। সূরা কাফিরুন একজন তেলাওয়াত করেন। জি, যে কোনো একজন। আবেন আবিদুম, আবি ঋষি কর দিয়া, আবিদুম। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আমি একবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে দ্বীনি মাজলিসে বসার তৌফিক দান করেছেন। এর জন্য সকলেই ছোট্ট আওয়াজে পড়ে নেই আলহামদুলিল্লাহ। মানে আলোচনার আগেই একটা কথা আপনাদেরকে বলে নিই। সেই কথাটা হলো, যেহেতু আমাদের স্পিকারটা নষ্ট হয়েছে, আওয়াজটা ওইভাবে আপনারা শুনতে পারবেন না। এই হিসাবে আপনারা ফোনটা সাইলেন্ট করবেন। দ্বিতীয় নাম্বার, কেউ কথা বলবেন না, মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন। দ্বীনি মাজলিস, বিশেষ করে কোরআনের আলোচনা যেখানে হয়, সেইখানে যদি কি হয়, সেইখানে যদি মানে গল্প গুজব হয় কিংবা অমনোযোগী হয়, এটা কিন্তু ভালো লক্ষণ না, এবং কি এগুলা গুনার কারণ। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। তো আমরা যে এই সূরাগুলোর তরজমা শুরু করেছিলাম, কেন করেছিলাম কেউ কি বলতে পারবেন? কেউ পারবেন? হয়তো কেউ পারবেন না, কারণ এটা অনেক দিন গত হয়ে গেছে, হয়তো কেউ পারবেন না। শোনেন, আমি বলেছিলাম যে আমাদের আলোচনা চলতেছে সলাৎ নিয়ে। কি নিয়ে? সলাৎ, নামাজ নিয়ে।
বলেছিলাম যে নামাজের ভিতরের যেই বিষয়গুলা মানে সেগুলো আমরা মোটামুটি শিখেছি, যে দুয়াগুলা, তারপরে সূরাগুলা সহি করে পড়া। কিন্তু নামাজের ভিতরগত আরেকটা বিষয় আছে, সেটা হলো বলেছিলাম খুশু খুদু অর্থাৎ ধ্যান ও খেয়াল, নামাজের ভিতরে মনোযোগী হওয়া, এটা বলেছিলাম। এটাও ফরজ, এটাও কি ফরজ। এখন এই ফরজটা আমরা কিভাবে আদায় করতে পারি, সেই জন্য বলেছিলাম যে আমরা যেই সূরা এবং দোয়াগুলা পড়েছি, শিখেছি, এইগুলার তর্জমা যদি আমাদের কিছু জানা থাকে, এর সংক্ষিপ্ত তাফসির ব্যাখ্যা যদি কিছু জানা থাকে, তাহলে যখন আপনি তিলাওয়াত করবেন ওই বিষয়টা আপনার মাথায় যখন আসবে, তখন অন্য বিষয় এই মাথার থেকে সরে যাবে। এই কারণে বলেছিলাম যে এই সূরাগুলার সংক্ষিপ্ত তর্জমা সহ সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদেরকে শোনাবো। এই হিসাবে আজকে আমাদের সূরাতুল কাফিরুন আলোচনা করার কথা। তো আমরা সর্বপ্রথম সূরা কাফিরুন তেলাওয়াত করলাম। এখন হলো সূরাতুল কাফিরুনের আগে শানে নুজুল আমরা শিখি। আগে কি শিখব? শানে নুজুল। এই শানে নজুল বলেছিলাম, শানে নজুল কাকে বলে কেউ বলতে পারেন? মানে এই সূরাটা নাজিল হওয়ার কারণ, এই সূরাটা নাজিল হওয়ার কারণ। আচ্ছা, আমি যে প্রশ্ন করতেছি আপনারা কি মানে মনক্ষুণ্ণ হচ্ছেন, কষ্ট পাচ্ছেন? না, মানে প্রশ্ন করতেছি যাতে আপনাদের দিলের ভিতরে একটু দেওয়ার জন্য, টোকা দেওয়ার জন্য, যে এটাও আপনাদের শেখা প্রয়োজন, এটাও আপনাদের শেখা প্রয়োজন, এই হিসেবে একটু মনোযোগ আকৃষ্ট করার জন্য। এখন যে আপনাদের ওইভাবে হবে তা কিন্তু হবে না, কিন্তু হ্যাঁ, আপনারা যদি ওইভাবে আগ্রহ নিয়ে বসতে পারেন, হতে পারে যে এইখানে 10 ভাগের হয়তো 4 ভাগ তো শিখতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু যদি ওইভাবে আগ্রহ যদি না থাকে, তাহলে কিন্তু 1 ভাগও শিখতে পারবেন না। এই কারণে আপনাদের মনোযোগী হতে হবে এবং আগ্রহ থাকতে হবে। তো যাই হোক, যে আমরা সূরা কাফিরুনের শানে নুজুল আমরা আগে শুনবো, যে অর্থাৎ এই সূরাটা নাজিল হওয়ার কারণ, এই সূরাটা নাজিল হওয়ার কারণ। এই নাজিল হওয়ার আগে আর একটা বিষয় আপনাদেরকে আমি বলবো, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার দেশে অর্থাৎ মক্কাতুল মুকাররমায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হলেন এবং নবুয়ত পেলেন, তখন কাবা ঘরে কি ছিল আমরা কি জানি? 360টি মূর্তি ছিল। কয়টি? 360টি মূর্তি ছিল। এই মূর্তিগুলা ওই কাবার মুশরিকরা আল্লাহ তাআলাকে স্বীকার করত, কিন্তু তারা বিভিন্ন মানে মূর্তি বানিয়েছিল, যে এই মূর্তির এই কাজ, এই মূর্তির এই কাজ, এই মূর্তির এই কাজ। তাদের ভিতরে কিছু মূর্তি হলো যেমন উজ্জা, তারপরে মানাত, তারপরে হলো সুয়া, তারপরে হলো লাত, তারপরে হুবুল। এই যে এগুলো হলো ওই মক্কার মুশরিকদের মূর্তিদের নাম। এই মূর্তিগুলা যেমন এই যে উজ্জা, মানাত, এই সমস্ত মূর্তিগুলার ভিতরে জিন শয়তান ছিল। কি ছিল? জিন শয়তান ছিল। যেমন একটা বলি, যেমন উজ্জা, এই উজ্জা যে মূর্তিটা ছিল, এটা হলো তারা নারীর আকৃতিতে বানিয়েছিল। কিসের আকৃতিতে? নারীর আকৃতিতে বানিয়েছিল। এই উজ্জাটা মক্কা থেকে একটু দূরে নাখলা নামক স্থানে এই মূর্তিটা, নাখলা মানে খেজুর গাছ, অর্থাৎ খেজুরের বিশাল বাগান ছিল। এই বাগানের ভিতরেই উজ্জা মূর্তি বানিয়ে ওইখানে মনে করেন একটা মূর্তি ঘর বানিয়েছিল। সেইখানে ওই মুশরিকরা কী করতো, মানে পূজা করত, এবং কি তার অনেক ভক্তবিন্দু থাকতো। তো ওইখানে আবার কি ছিল, 3টা বড় বড় ঝাউ গাছও ছিল, তো এগুলারও পূজা করত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন যে যাও ওই মক্কার যে নাখলা নামক স্থানে উজ্জা যে আছে, এই কাফেররা যেটা কি করে, পূজা করে, ওটাকে ধ্বংস করে দিয়ে আসো। তখন কি করলো, প্রথমবার গেল, এই গাছগুলা কাটলো, মানে অনেক বাধা বিপত্তির পরেও মানে কিছু ভাঙচুর করে চলে আসলো। আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, যেটা করার কথা তুমি সেটা করো নাই, যাও, আবার যাও। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, চলে গেলেন। আর ওই উজ্জা যে মূর্তিটা ছিল, এটাকে যখন ভাঙবে, তখন দেখে সেইখান থেকে একটা উলঙ্গ মেয়ে বের হয়ে আসলো।
উলঙ্গ মেয়ে বের হয়ে আসার পরে তখন সে বিভিন্ন আর্তনাদ করতেছিল, তখন এটাকে কি করলো, কতল করে দিল। কিন্তু এই উলঙ্গ মেয়েটা ছিল হলো জিন। এটা কি ছিল? জিন। ওই জিন কি করেছিল, উজ্জা দেবতার ভিতরে ঢুকে কি করতো, বিভিন্ন কারসাজি দেখাইতো আর মনে করতো যে এটা মনে হয় আমাদের এই মূর্তিরই কাজ, মূর্তিরই কাজ। এই এই মানে কারসাজি দেখে অনেকেই ভক্তবিন্দু হয়ে গেছিল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এটাকে ধ্বংস করলেন। তারপরে আর একটাকে ধ্বংস করলেন আমর ইবনুল আসের মাধ্যমে, আর একটাকে ধ্বংস করলেন যে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। এই যে এগুলার ভিতরে এই জিনগুলা লুকায় থেকে বিভিন্ন কারসাজি দেখাইতো আর ওই মুশরিকরা কি করতো, মুশরিকরা ভক্তবিন্দু হয়ে যায়। তো যেমন এখন কিন্তু আমাদের সেইখানে সিস্টেম ছিল একরকম, এখন কিন্তু আমাদের অন্যরকম সিস্টেম। যেমন বিভিন্ন মায়েরা, বোনেরা এবং কি বাবাজিরা কি করে, ভাইয়েরা ওই মাজারে যায়। কোথায় যায়? মাজারে যায়। মাজারে বিভিন্ন আগল পাগল থাকে, মনে করে না জানি কি, মনে করে না জানি কি, কয় বাবার সাথে বেয়াদবি করিস না। তখন যায় বাবার সামনে এত আদব নিয়ে দাঁড়ায় যে স্বামীর সামনেও সেই আদব কোনোদিনও দেখায় নাই। মানে ওটা ওদের মূর্তি পূজা যেরকম একরকম ছিল, আজকে আমরাও মূর্তি পূজা করতেছি ভিন্ন রকম ভাবে। তো যাই হোক, এইরকম তারা কি করতো, তাদের এই মুশরিকদের এই বিভিন্ন দেবতা বানিয়েছিল, মূর্তি বানিয়েছিল, এরা এদের পূজা করত। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার পূজা করত, কার ইবাদত করত? একমাত্র আল্লাহ তাআলার। কার? আল্লাহ তাআলার। এখন যখন এই মক্কার মুশরিক কাফেররা, এদের ভিতরে ওয়ালিদ ইবনে মুগিরা ছিল, আস ইবনে ওয়াইল ছিল, আসওয়াদ ইবনে মুত্তালিব ছিল, এই যে এরা বড় বড় যে লিডার ছিল, এরা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু, এখন কিন্তু শানে নুজুল, এখন শানে নুজুল, এরা কি করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আসার পরে বলতেছে যে ভাতিজা, হে মুহাম্মদ, তুমি কি করো? এক বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব, আর এক বছর আমাদের এই যে লাত, মানাত, উজ্জাত, তারপর হুবল, এদের তুমি কি করবা? পূজা করবা। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেটা কোশ্চিন কালেও সম্ভব না। এর প্রেক্ষাপটে এই সূরাতুল কাফিরুন আল্লাহ তাআলা কি করে? নাজিল করে। আবার কেউ কেউ বলেন যে এই কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনটি প্রস্তাব দিয়েছিল। কয়টি প্রস্তাব? তিনটি প্রস্তাব। এক নাম্বার হলো, হে মুহাম্মদ, আমরা তোমাকে কি বানাবো? আমির বানাবো। দুই নাম্বার, তোমাকে অনেক ধন সম্পদ দেব। তিন নাম্বার, আমাদের এই মক্কার সবচেয়ে সুন্দরী যে মেয়ে, তার সাথে তোমার বিবাহের বন্দোবস্ত করে দেব। তাও তুমি কি করো? এই এক বছর এই সমস্ত জিনিসের ইবাদত করো, আর এক বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব। এই কথা যখন এই কাফিররা বলল, এর প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুন নাজিল করলেন। আরেকটা রিওয়ায়াত বর্ণনা এরকম পাওয়া যায় যে ওই যে কাফেরগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আসার পরে বলতেছে যে দেখো, এই কাবার ভিতরে 360টা মূর্তি আছে, তোমাকে কোনো কিছুই করতে হবে না, এক বছর ইবাদত করতে হবে না। তুমি একটা কাজ করবা, একটা কাজ হলো যে আমাদের কোনো একটা মূর্তির উপরে শুধু একটু হাত রাখবা। কি রাখবা? মূর্তির উপরে একটু হাত রাখবা, এইটা করবা। আর তাইলেই মনে করো যে আমরা মেনে নেব। তখন আল্লাহ তাআলা তখন এই যে সূরাতুল কাফিরুন নাজিল করলেন। তো যাই হোক, এইগুলা হলো, অর্থাৎ মূল কথা হলো যে কাফেররা কি করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসা প্রস্তাব দিল যে তুমি এক বছর আমাদের এই লাত, উজ্জাত, মানাত যে দেবতা আছে, মূর্তি আছে, এদের পূজা করবা, আর এক বছর আমরা তোমার আল্লাহর পূজা করব কিংবা ইবাদত করব। এর প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুন নাজিল করলেন। বুঝাইতে পারছি কি আপনাদেরকে? এখন দেখেন কাফিরুনের ভিতরে রব্বে কারিম কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তরজমা শুরু হয়েছে। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলতেছে, হে নবী, ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি কাফেরদেরকে ডাক দিয়ে বলে দেন, আপনি কাফেরদেরকে ডাক দিয়ে বলে দেন, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। আমি ইবাদত করি না, তোমরা ইবাদত করো। অর্থাৎ আমি তোমাদের ওই লাত, মানাত, উজ্জাত, তোমাদের যে এই যে মূর্তি, এগুলার ইবাদত করি না, এগুলার পূজা করি না, কিন্তু তোমরা এগুলার করো।
তারপরে বলে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। রবে কারীম বলেন যে তোমরা তার ইবাদত করো না, আমি যার ইবাদত করি। তোমরা তার ইবাদত করো না, আমি যার ইবাদত, অর্থাৎ আমি যেই আল্লাহর ইবাদত করি তোমরা সেই আল্লাহর ইবাদত করো না। তারপরে বলে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা বলাইতেছেন যে হে নবী, আপনি বলেন যে আমি ভবিষ্যতেও তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, অর্থাৎ ভবিষ্যতেও আমি ওইগুলার ইবাদত করব না। তোমরা যেই লাত মানাত উজ্জাত এগুলার যে ইবাদত করো এগুলা আমি ভবিষ্যতেও করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এখানে ওই আগের আয়াতটাই আবার বলতেছে যে তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তারপরে বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কই তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমার ধর্ম আমার জন্য। এটা হলো সরল তর্জমা। অর্থাৎ মানে এইখানে আল্লাহ তাআলা কাফেরদেরকে কাফের বলে সম্বোধন করলেন। কি বলে? যেমন মনে করেন একজন চুরি করে, কি করে? চুরি করে। ওই ব্যক্তির একটা নাম আছে না? যেমন মনে করেন নসিমুদ্দি, এই নসিমুদ্দি কি করে? চুরি করে। তো নসিমুদ্দি কয়া কেউ ডাক দিল, কেউ ভাই কয়া ডাক দিল, কেউ চাচা কয়া ডাক দিল। এটা নসিমুদ্দি কি হবে? খুশি হবে কি হবে না? কিন্তু নসিমুদ্দিকে যদি কয় এই চর, নসিমুদ্দি কি বেজার হবে কি হবে না? হবে। যখন ভাই কবে কিংবা নসিমুদ্দি বলে ডাক দিবে তখন কিন্তু প্রেক্ষাপট একরকম। আর যখন চোর কবে তখন কি মনে করেন যে মানে আনন্দের সহিত কবে না রাগ গুসার কারণে বলবে? রাগ গুসার কারণে। এখানে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে কাফেরদেরকে বলতেছে, ও কাফের, হে কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমার নবী মুহাম্মদ তার ইবাদত করবে না, আর আমার নবী যার ইবাদত করে তোমরাও তার ইবাদত করো না। অর্থাৎ কাফেরদেরকে তিরস্কার করে এটা বলতেছে, তিরস্কার করে বলতেছে। যেমন দেখেন মানুষের শত্রু কয়জন তাকে আমরা জানি। আপনি যদি শত্রু না চেনেন, দুশ্মন না চেনেন, কি না চেনেন? দুশ্মন। দুশ্মনের তর্জমা হলো কি? শত্রু। দুশ্মনের তর্জমা কি? শত্রু। আপনি যদি শত্রু না চেনেন আপনি কি শত্রুর মানে ক্ষতির থেকে আপনি বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন না। দেখেন মনে রাখেন এই দুশ্মনের ভিতরে 4টা হরফ আছে। কয়টা হরফ? 4টা হরফ। দাল, শিন, মিম, নুন। দাল, শিন, মিম, নুন। অর্থাৎ এই দুশ্মন, এই 4টা হরফে আপনাকে আপনার যে 4টা শত্রু, এই শত্রু চিনায়ে দিতেছে। কি চিনায়ে দিতেছে? আপনার যে 4টা শত্রু, এই শত্রু চিনিয়ে দিচ্ছে। আপনি যদি এই 4টা শত্রুর থেকে বাঁচতে না পারেন, মনে রাখিয়েন আপনার আখিরাতটা সুন্দর হবে না। এই যে এই আলোচনাটুকু খুব গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করেন, আমি কিন্তু ধরবো। তাহলে দুশ্মনের ভিতরে অক্ষর আছে কয়টা? 4টি। দাল, শিন, মিম, নুন। দাল, শিন, মিম, নুন। এই দাল, শিন, মিম দ্বারা আমাদের 4জন শত্রু বোঝাচ্ছে। কয়জন? 4জন। কয়জন? 4জন। দাল, শিন, মিম, নুন। দাল হলো দুনিয়া। দাল হলো দুনিয়া। দুনিয়া হলো মানুষের শত্রু। দুনিয়া হলো মানুষের শত্রু। এর 2টা উদাহরণ নেন। কয়টা উদাহরণ? 2টা। খুব ভালো করে শোনার চেষ্টা করবেন। 2টা উদাহরণ। যেমন আল্লাহ তাআলা এই মানুষের হায়াতটাকে পানির সাথে তুলনা করছে, বৃষ্টির পানির সাথে। কিসের পানির সাথে? কুরআনুল কারিমে বৃষ্টির পানির সাথে এই মানুষের হায়াতটাকে আল্লাহ তাআলা তুলনা করছে। এখন দেখেন কেন তুলনা করলো। যেমন দেখেন যে এই যে নদীর পানি, খালের পানি, তারপরে এই যে পানিগুলা মানুষের উপকারে আসে কি আসে না? উপকারে আসে। কিন্তু এই পানিগুলা যদি মনে করেন যে বন্যা হয়ে ঘরে ওঠে তাহলে কি ক্ষতির কারণ হয় কি হয় না? এখন ঘরের ভিতরে যদি হাঁটু পানি হয় তাহলে আর একটু বেশি সমস্যা। যদি গলা পানি হয় আর একটু বেশি সমস্যা। যদি চাল তলায়া যায়
তাহলে আর একটু সমস্যা। কিন্তু পানি তো মানুষের উপকার, মানুষের কিসের কারণ ছিল? উপকারের উপকরণ ছিল। কিন্তু সেই পানিটা যখন বেশি হয়ে গেল তখন সেটা মানুষের জন্য বিপজ্জনক, ক্ষতির কারণ হলো কি হলো না? ক্ষতির কারণ হয়ে গেল। যেমন দেখেন যে এই পানিকে হায়াত বলা হয়েছে। পানিকে কি বলা হয়েছে? হায়াত। আমরা বলি, আমরা এই যে স্কুলে যখন পড়তাম তখন আমরা পড়তাম যে পানির অপর নাম জীবন, পানির অপর নাম জীবন, আবার পানির অপর নাম মরণ। পানি যেই জায়গায় থাকা দরকার সেই জায়গায় যদি থাকে তাহলে পানির অপর নাম জীবন, আর যদি পানি যেই জায়গায় থাকা দরকার তার চেয়ে যদি বেশি হয়ে যায় তখন হলো মরণ, তখন হলো মরণ। যেমন দেখেন একটা নৌকা আপনি চালাচ্ছেন, এখন নৌকা যদি পানি থাকে তাহলে সেই নৌকায় চড়ে হয়তো মেয়ের বাড়ি বেড়াইতে যেতে পারবেন, কিন্তু ওই পানিটা নৌকার নিচে না থেকে যদি উপরে ওঠে তাহলে বিপদের কারণ কি কারণ না? বিপদের কারণ। অনুরূপভাবে এই দুনিয়াটা হলো ওই পানির মতো, যে দুনিয়াটা যতটুক প্রয়োজন ততটুক যদি হয় তাহলে আপনার দুনিয়া শত্রু না, কিন্তু দুনিয়া যখন বেড়ে যাবে তখন আপনার দুনিয়া শত্রুতে পরিণত হয়ে যাবে। যেমন আপনার প্রয়োজন মাফিক সম্পদ ছিল, তখন আপনি খেয়ে দিয়ে বছরটা চলছে, একটু বেশি হলো তখন আপনার উপরে জাকাত আসলো। কি আসলো? জাকাত আসলো। আর একটু বেশি হলো আপনার উপরে হজ আসলো, কিন্তু আপনি এগুলা করলেন না, তাহলে কি আপনার এই দুনিয়াটা ক্ষতির কারণ হলো কি হলো না? যেমন ওই যে পানি বেশি হওয়ার সাথে সাথে যেরকম মানুষের বিপদ বেড়ে যায়, কয় এই দুনিয়াটা যার যত বেশি হবে, লাখ লাখ কোটি কোটি অনেক জায়গা জমি অনেক ঘর বাড়ি যত বেশি হবে তার তেমনি বিপদের কারণ হয়ে যাবে। উলামায়ে কেরামগণ বলেন যে আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, কয় দুনিয়াটা হলো একটা মৃত জন্তু। কি জন্তু? মৃত জন্তু। আর মৃত জন্তুর পিছনে ছোট কেরা? কুকুর। মানে একটা গরু এক জায়গায় মারা গেছে, ওইটার পিছনে কি কোনো মানুষ ছুটে না? ওইটার পিছনে কে ছুটে? কুকুর ছুটে। কিন্তু ওই মরা জানোয়ারটা কি শুধু কুকুরেই খায় না অন্য কিছুতে খায়? আপনারা শকুন দেখছেন? শিয়াল, শকুন, কুকুর, মনে করেন এই তিন শ্রেণীর পশু পাখিতে খায়, শিয়াল, শকুন আর কুকুর। কিন্তু কুকুরের কথা বললো কেন? এইটা দেখেন কুকুরের কথা কেন বললো, মনে রাখিয়েন যে শকুন এটা রাত্রিবেলায় কি খায়? ওই মরা গরুটা রাত্রিবেলায় খায় না, দিনের বেলায় খায়, রাত্রিবেলায় তার যে গন্তব্যস্থল সেইখানে চলে যায়। আবার শিয়াল যেটা, এটা কি দিনের বেলায় খায়? এটা রাত্রিবেলায় খেয়ে দিনের বেলায় তার গন্তব্যস্থলে চলে যায়। কিন্তু কুকুর এমন একটা প্রাণী যেটা রাত্রেও খায় দিনেও খায়, দিনেও খায়। এই কারণে বলছে যে যারা দুনিয়ার পিছনে ছোটে এটা কুকুরের মতো, অর্থাৎ কুকুর যেমন মরা গরু পায়া তার মালিকের বাড়ি ভুলে যায়, রাত নাই দিন নাই ওই মরা গরুর পিছনে ছোটে, কয় মানুষ যদি দুনিয়ার পিছনে ছোটে, শুধু দুনিয়ার পিছনে ছোটে, তখন সে তার আল্লাহকে ভুলে যায়, তার যে একটা জান্নাত বাড়ি আছে সে সেটা ভুলে যায়। কয় তাই এই দুনিয়াটা হলো একটা মৃত জন্তু, আর এই মৃত জন্তুর পিছনে ছোটে কুকুর। কয় এই দুনিয়া শুধু দুনিয়া চাই, যে এরকম হয়, কয় সে হলো সেই কুকুরের মতো। কিসের মতো? কুকুরের মতো। তারপরে আরেকটা ধরেন, যেমন দেখেন শকুন যখন একটা মরা গরু পায় তখন ও উপর দিয়ে উড়ে এর দ্বারা বোঝায় যে আসো এই জায়গায় একটা মরা গরু আছে, তার স্বজাতি ভাইদেরকে ডাকে। আবার শিয়াল কি করে? শিয়ালও দেখবেন যখন একটা মৃত জন্তু পায় তখন সে মানে হুক্কা হুয়া কইতে থাকে, অর্থাৎ তার স্বজাতিদেরকে ডাকে, অর্থাৎ সবাই মিলেমিশে খায়। কিন্তু কুকুর ও কি করে? ও যদি একা খাইতেছে আর একজন যদি আসে তাহলে ওকে কি দৌড়ানি দিতে চায় কি চায় না? দৌড়ানি দিতে চায়। কয় অনুরূপভাবে
তাই মানুষের ভিতরে এই স্বভাব আছে যে মানুষ যখন দেখে যে একটা জিনিস পাইছে সে চিন্তা ফিকির করে আর জানি কেউ না দেখে, আর জানি কেউ না পায়, আমি জানি সবটুকু নিতে পারি, আমি যেন সবটুকু নিতে পারি। এই কারণে বলছে যে মৃত জন্তুর পিছনে যেরকম কুকুর ছোটে, কয় এই দুনিয়ার পিছনে যেই মানুষটার ভিতরে কুকুরের স্বভাব ঢুকে গেছে, কয় সেই মানুষটাও এই দুনিয়ার পিছনে সেইভাবে ছুটতে থাকে। আরও একটা ধরেন, আমার উস্তাদে মোহতারাম মুফতি দেলওয়ার সাহেব হুজুর এখানে প্রায় 11টা না 12টার মতো উদাহরণ দিয়েছে এরকম, যে কেন উলামায়ে কেরামগণ কেন বললেন যে কুকুর যেরকম মৃত জন্তুর পিছনে ছোটে, কয় এই দুনিয়ার পিছনে যারা ছোটে তারাও হলো এই কুকুরের মতো। তার 11টা বলেছে, তার ভিতরে 3 নাম্বার আমি আবার 3 নাম্বার বলি। যেমন দেখেন এই যে শকুন যে খায়, শকুন কি হাড্ডি খায়? হাড্ডি খায় না, শুধু গোস্ত খায়। আবার যে শিয়াল, এটাও কিন্তু হাড্ডি খায় না, গোস্ত খায়া দেখবেন হাড় হুড় ফালায়া রেখা চলে যায়। কিন্তু কুত্তা এটা কি করে, সে গোস্তও খায় আবার হাড় নিয়েও টানাটানি করে। কয় মানুষের ভিতরে এক প্রকার মানুষ আছে যে ওই কুকুরের মতো, যেটা খাওয়া যায় সেটাও খায়, যেটা খাওয়া যায় না সেটা নিয়েও টানাটানি করে, খাইতে চায়, কামড়ায়। কয় অনুরূপভাবে কিছু মানুষ আছে যে এক প্রকারের হালাম ইনকাম, এটা খাওয়া যাবে, আর একটা হারাম ইনকাম, মানুষ কি করে হালালটাও খায় হারামটাও খায়। এই কারণে বলেছে যে যে ব্যক্তি মৃত জন্তুর পিছনে ছোটে হলো কুকুর, আর দুনিয়ার পিছনে ছোটে যেই মানুষটার ভিতরে কুকুরের স্বভাব ঢুকছে সে। এই কারণে বলেছে যে দুনিয়া হলো মানুষের দুশ্মন, দুনিয়া মানুষের কয় নাম্বার শত্রু? 1 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার। দুনিয়া যেটুক প্রয়োজন ওইটুক যদি হয় তাহলে আপনার শত্রু হবে না, কিন্তু যখন দুনিয়া বেড়ে যাবে, আল্লাহকে ভুলে যাবে, তখন এই দুনিয়া তার শত্রুতে পরিণত হবে। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? এই যে 2 নাম্বারটার হাতের সাথে এই সূরার কিছু কানেকশন আছে। 2 নাম্বার হলো শিন। 2 নাম্বার কি? শিন। শিনে হলো শয়তান, শিনে হলো শয়তান। শয়তান 2 প্রকার। শয়তান কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার শয়তান দেখা যায় না, আর এক প্রকার শয়তান দেখা যায়। আর এক প্রকার শয়তান কি যায়? দেখা যায়। আর এক প্রকার শয়তান কানা? আর এক প্রকার শয়তান হলো এই যে কাফের, মুশরিক, মুনাফিক, তারপরে এই যে ভণ্ড পীর, এই মাজার পূজারী যারা আছে, এরা হলো এক প্রকারের শয়তান, এরা হলো এক প্রকারের শয়তান। একটা উপমা আপনাদেরকে দেই, আপনারা কি শুনবেন? আচ্ছা, না কষ্ট হচ্ছে আপনাদের? এই যে ঢাকার একটা জায়গা আছে সাইদাবাদ। কি বাদ? সাইদাবাদ। এই সাইদাবাদে একজন ভণ্ডপীর ছিল। কি পীর? ভণ্ডপীর। এই ভণ্ডপীর বলতো যে যার মানে টিভিতে তার এইগুলাই নাকি অ্যাড দিত, আমি কোনোদিন দেখি নাই, শুনছি আর কি, টিভিতে নাকি অ্যাড দিত যে এই সাইদাবাদের হুজুরের কাছে গেলে কি হয়, নিঃসন্তান যারা তাদের বাচ্চা হয়, নিঃসন্তান যারা তাদের কি হয়, বাচ্চা হয়। আমাদের এক হজরত বলেন, কয় আমার এক ভক্ত কি করছে, তার প্রায় 5-7 বছর হয়েছে বিয়ে করছে, সন্তানাদি হয় না বিদায় সে কি করছে, ওই সাইদাবাদের সেই ভণ্ড বাবার কাছে গেছে। ভণ্ড বাবার কাছে গেলে এখন বলতেছে যে হুজুর আমি তো প্রায় 7 বছর যাবৎ বিয়ে করছি কিন্তু সন্তানাদি হয় না, তাহলে আমাকে একটু চিকিৎসা দেন। কয় চিকিৎসা হলো, কয় তোমাকে কি করতে হবে, আটলান্টিক মহাসাগরের নিচ থেকে মাটি আনতে হবে। কি আনতে হবে? আটলান্টিক মহাসাগরের নিচ থেকে মাটি। এটা কি সম্ভব? এখন ওই বন্ড বাবা বলতেছে, এই সাগরেত তুই হতাশ হইস না, তোর টাকা পয়সা আমারে দে, আমি জিন পাঠায়া এগুলা করে দিব, জিন পাঠায়া এগুলো করে দিব। ঠিক আছে। তারপরে কি করছে, করার পরে একটা আংটি দিছে। কি দিছে? একটা আংটি দিছে। ওই একটা আংটির দাম রাখছে 10,000। কত হাজার? 10,000। আংটি নিয়ে গেছে, 1 বছর গেছে, কিছু হয় না, আবার আইসা বলতেছে, এই এটা নিয়ে তো এটা করা যাবে না, তুই মনে এটা করছাস? কয় হ্যাঁ আমি এটা করছি। ঠিক আছে। কয় তাহলে আরো 10,000 দে। আরো কয় হাজার? আরো 10,000 দে। আবার আর একটা দিছে, আর একটা দেওয়ার পরে সেটা নিয়ে গেছে, আবার গেছে, এখন আর কিছু হয় না। তখন এখন হুজুরের কাছে যে গেছে, হুজুরের কাছে বলতেছে, হুজুর এই কথা 20,000 তো গেল, আরো চাইছিল কিন্তু আমি আর না দিয়া ওইখান থেকে আইসা পড়ছি। কয় এটা হলো দেখা যায় এরকম শয়তান, দেখা যায় এরকম শয়তান। শয়তান তাইলে মানুষের কয় নাম্বার শত্রু?
2 নাম্বার, এটা হলো দেখা যায় সেই শত্রু। আর একটা শত্রু আছে দেখা যায় না, আর একটা শত্রু আছে দেখা যায় না। সেই শত্রু মানুষের অন্তরের ভিতরে কি দেয়? ধোঁকা দেয়। কি দেয়? ধোঁকা দেয় যে এই একটু বেপরদায় চল, কিংবা এই একটু এই যে টিভির ভিতরে নাচ গান দেখ, এই একটু সময় পাইছস এই মোবাইলে একটু নাটক সিনেমা দেখ, এরকম দিলের ভিতরে কুমন্ত্রণা দেয় কি দেয় না? ওইটা হলো দেখা যায় না এরকম শয়তান। কয় এই শয়তানকে যেটা দেখা যায় না তাকে তাড়ানোর জন্য উলামায়ে কেরামগণ বলেন যে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 3টা কাজ। কয় এই শত্রুকে তাড়ানোর জন্য 1 নাম্বার কাজ হলো একে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হবে। কি দিতে হবে? হ্যাঁ, হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হবে। এখন তো দেখাই যায় না, তাহলে বাড়ি দিবেন কেমনে? মানে কথা আছে কি নাই? কয় একে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হবে। কয় সেই হাতুড়িটা কি? কয় সেই হাতুড়িটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কয় তোমার দিলের ভিতরে যখন এরকম কোনো কুমন্ত্রণা দেয়, মনে করবা তুমি যেই শয়তানকে দেখো না, সেই শয়তান তোমার দিলের ভিতরে তোমাকে সেই শয়তান নামক শত্রুতে তোমাকে কি করতেছে? কুমন্ত্রণা দিয়া তোমাকে আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত করার জন্য চেষ্টা করতেছে। তাই যখন দিলের ভিতরে এরকম আসবে যে এখন একটু কি করি পরপুরুষের সাথে কথা বলি, এখন একটু কি করি বেপরদায় চলি, আমি এখন একটু কি করি নাটক সিনেমা দেখি, আমি এখন একটু কি করি মিথ্যা গল্প করি, এই যে দিলের ভিতরে যখনই তোমার এরকম আসবে তখনই তুমি কি করো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইটা দিয়ে তুমি কি করো? আঘাত করো, দেখবা চলিয়া যাবে। কিন্তু যদি দেখো যে বারবার আসার পরে তুমি আউযু বিল্লাহ পড়তেছো, কিন্তু এখনো তুমি কি করতে পারতেছো না, এখনো তুমি ফিরতে পারতেছো না, তাহলে তুমি শয়তানকে কি মারো? শয়তানকে তুমি হামার দ্বারা তুমি বাড়ি মারো। হামার দ্বারা প্রথমে তুমি লাঠি দ্বারা বাড়ি দিছ। কয় লাঠি দ্বারা বাড়ি দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে সে সাপটা মরে না, কিন্তু যদি লাঠিটা আরও একটু ওজনী হয়, পাথরি হয়, যখন এই সাপের মধ্যে তুমি আঘাত করো সঙ্গে সঙ্গে মাথাটা গলিয়ে সঙ্গে সঙ্গে মরিয়া যায়, তখন তুমি কি করো? কয় বারবার এই কুমন্ত্রণা যখন তোমার দিলের ভিতরে তোমার শয়তান নামের শত্রু তোমাকে কুমন্ত্রণা দিচ্ছে, তুমি কি করো? হাতুড়ি এখন লাগাও। এখন তুমি কি করো? তুমি তো প্রথমে লাঠি দিয়ে বাড়ি দিছিলা, এখন তুমি কি করো? হামার দিয়া অর্থাৎ হাতুড়ি দিয়া বাড়ি দাও। কি পড়বা? কয় সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখনই তোমার দিলের ভিতরে খারাপ কোনো কাজ করার জন্য, গুনার কোনো কাজ করার জন্য মন চাবে, তখন তুমি বেশি বেশি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যখন ঘর থেকে বের হবেন, হাদিস শরীফের ভিতরে আসে, আপনি যদি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পড়িয়া ঘর থেকে বের হইয়া যান, এক শয়তান আরেক শয়তানকে ডাক দিয়া বলে, ওই এই ব্যক্তিকে তোরা কি ক্ষতি করতে পারবি? কয় না, এই ব্যক্তিকে ক্ষতি করতে কেউ পারবে না, কারণ এই ব্যক্তির জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে গেছে। আর উপর থেকে যখন এই দোয়াটা আপনি পড়ে ঘর থেকে বের হলেন, উপর থেকে একজন ফেরেশতা ঘোষণা করে যে ও আল্লাহর গোলাম, তুমি তো আল্লাহ তাআলার নিরাপত্তার মধ্যে ঢুকে গেছো আর হেদায়েত পাইয়া গেছো, অর্থাৎ তুমি জান্নাতি হয়ে গেছো। তাহলে 2 নাম্বার কি? শয়তানকে, তাহলে শয়তান তাড়ানোর জন্য শয়তান কয় প্রকার বললাম? 2 প্রকার। একটা দেখা যায়, একটা দেখা যায়, সেটা আপনার বাবাও হতে পারে, আপনার স্বামীও হতে পারে, আপনার ছেলেও হতে পারে। এটা হলো দেখা যায় শয়তান, এটা হলো দেখা যায়। মানে সে বলতেছে এই চল আমরা যাই, এখন তো সবাই ঘুমায় গেছে, অমুকের পুকুর থেকে 2টা মাছ ধরে নিয়ে এসি গিয়া, তাহলে সেও কিন্তু শয়তান। এই শয়তানকে দেখা যায়। আর একটা শয়তান হলো অন্তরের ভিতরে কুমন্ত্রণা দেয়, এটাকে দেখা যায় না। এইটার থেকে বাঁচার জন্য বললাম 1 নাম্বার হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর 2 নাম্বার হলো কি বললাম? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যদি শয়তান কি করে? কুমন্ত্রণা দিয়া আপনাকে কি করে? আপনাকে ঘায়েল করেই ফেলে। অর্থাৎ একজন জাম্বুর একটা চুরি করে নিয়ে আসলেন, তাইলে এটা তো আপনাকে শয়তান ঘায়েল করছে না? শয়তান ঘায়েল করছে। এখন কি করবেন? কয় যখন তোমার শরীরের ভিতরে একটা ক্ষত হইয়া যায়,
তুমি ওই ক্ষত থেকে বাঁচার জন্য কি করো, তুমি বিভিন্ন প্রকার ওষুধ ব্যবহার করো, মলম ব্যবহার করো। সেই মলম হিসেবে তুমি যখন একটা ভুল করিয়া গুনাহ করিয়া ফেলাইলা, হয় তুমি কি করো, শয়তান তোমাকে সবল মারছে, সবল মারিয়া তোমাকে জখম করিয়া ফেলছে, তোমাকে রক্তাক্ত করিয়া ফেলছে। তুমি এখন কি করো, এখন তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তো পড়বাই, কিন্তু তার পাশাপাশি বেশি বেশি বড় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা হলো শয়তানের সবল মারার স্থানে মলম। শয়তানের সবল মারার স্থানে কি মলম লাগানো। মলম লাগাইলে কি হয়ে যাবে, যখন আপনি ওই ইস্তেগফার বারবার পড়লেন, কয় পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। কয় শুধু তাই না, শুধু তাই না, কয় তুমি যদি এই ইস্তেগফারটা আরো বেশি বেশি পড়িয়া আল্লাহ তাআলার নৈকট্যশীল হইতে পারো, মনে রাখিও পিছনে গুনাহ যত গুনাহ করছিলা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। তাহলে বলছিলাম যে মানুষের শত্রু কয়টা, দুশমন কয়টা, চারটা। কয়টা? চারটা। অর্থাৎ দুশমন শব্দের ভিতরে অক্ষর কয়টা? চারটা। দুশমন শব্দের ভিতরে অক্ষর কয়টা? চারটা। একটা দাল, শিন, মিম, নুন। দালে দুনিয়া, দালে দুনিয়া, দুনিয়া মানুষের শত্রু। 2 নাম্বার হলো শয়তান, 2 নাম্বার হলো শিনে শয়তান, শিনে শয়তান। আর একটা হলো মিম, আর একটা হলো কি মিম। মিমে হলো মাখলুক, মিমে হলো মাখলুক। মাখলুক মানে কি? মাখলুক মানে হলো যে আপনার আশপাশে যা আছে সব মাখলুক, আপনার আশপাশে যা আছে সব মাখলুক। এই যে আমি যে সামনে বই দেখতেছি, যা দেখতেছি, কুরআনুল কারীম বাদে দুনিয়াতে যা কিছু আছে সবগুলাই মাখলুক। আপনি একটা বই দেখতেছেন, এটা মাখলুক। আপনার স্বামী মাখলুক, আপনার গরু মাখলুক, আপনার মুরগি মাখলুক, আপনার ঘর বাড়ি মাখলুক, আপনার জমি জমা মাখলুক, আপনার ছেলে মাখলুক। কয় এই মাখলুকও মানুষের শত্রু হয়ে যায়, এই মাখলুকও মানুষের শত্রু হয়ে যায়। যেমন মনে করেন একটা খারাপ একটা বই, এই বইটা আপনি যখন পড়বেন, খারাপ কিছু লেখা, তখন আপনার কিন্তু এই বইটার শত্রুতে পরিণত হবে। ওই খারাপ কাজগুলো আপনার করার মন চাবে কি চাবে না? আবার দেখেন কি আছে, যেমন মনে করেন আপনার স্বামী মাখলুক, এই মাখলুক আপনার শত্রু হয়ে যায়। কিভাবে? আপনার স্বামী কি করতেছে, আপনার স্বামী মনে করেন চুরি করতেছে, ওই চোরের জিনিস আনিয়ে আনিয়ে আপনাকে মনে করেন খাওয়াইতেছে। এই যে স্বামী কি হয়ে গেল, স্বামী মাখলুক, কিন্তু স্বামীও আপনার দুশমনে পরিণত হয়ে গেল। যেমন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন, তার মেয়ের একজন কি ছিল, একজন দাসী ছিল, চুল আশ্রয় দিত, তার নাম ছিল মাসেতা। তার নাম কি ছিল? মাসেতা। এই মাসেতাকে কি করলো, মাসেতা যখন চুল আশ্রাইতে যাইয়া চিরুনিটা পড়িয়া গেছিল, তখন বিসমিল্লাহ বলিয়া চিরুনিটা তুলছিল, তখন ফিরাউন নিয়া কি করলো, ফিরাউন নিয়া তার প্রথম সন্তানটাকে তেলের মধ্যে চুবাইয়া দিল। কয় তুই আল্লাহকে ছাড়, আমি ফিরাউনকে আল্লাহ বলিয়া মানিয়া নে। কিন্তু না না, আল্লাহ তাআলা ওই মাসেতার অন্তর্চক্ষু খুলিয়া দিছিল, যে ওই সন্তানটাকে যখন তেলের মধ্যে ফালাইয়া দিছে, তার রুহটা আত্মা উপর দিকে উঠতেছিল আর বলতেছিল, মা তুমি ওকে আল্লাহ বলিও না, আমার আল্লাহকে তুমি আল্লাহ বলো। তারপরে মাসে তার কোল থেকে ছোট বাচ্চাটাও যখন নিয়া তেলের মধ্যে ফালাইয়া দিল, এখন কান্না করে। কয় এই এখন কান্না করস কেন, এখন কান্না করস? কয় কান্না করতেছি এই জন্য, আমার আল্লাহ তো আমাকে 2টা সন্তান দিছে, তুমি 2টা সন্তানকে তুমি তেলের মধ্যে ভাইজা ফেলাইছ। আল্লাহ তাআলা যদি আমাকে অনেক সন্তান দিত, আমি সবগুলা সন্তানকে আমার আল্লাহর জন্য আমি কোরবানি করিয়ে দিতাম। তারপরে মাসেতাকেও সেই তেলের পাতিলের মধ্যে দিয়ে দিছে। অর্থাৎ দেখেন এই যে মাখলুক এই মাখলুক কি করতে পারে নাই, মাসেতাকে আল্লাহ থেকে ফিরাইতে পারে নাই। ফিরাইতে পারছে? এই যে ফিরাউন, এও তো মাখলুক ছিল, ফিরাউন এটা মাখলুক না, কিন্তু এই মাখলুক কিন্তু মাসেতাকে একে কি আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারছে? কিন্তু মারে বাবারে, আমাদেরকে কিন্তু আমাদের সন্তান নামের মাখলুক আমাদেরকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। সন্তান বলে টিভি ঘরের মধ্যে ঢুকাও, টিভি ঘরের মধ্যে ঢুকায়। সন্তান বলে আমাকে বড় একটা ফোন কিনে দাও, বড় একটা ফোন কিনে দেয়, রাত বেরা গুনাহ করে। এই যে সন্তান আপনাকে কি করলো, আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দিল। এই সন্তান কি, এই সন্তান নামের মাখলুক আপনার কিসে শত্রুতে পরিণত হয়ে গেল। তাহলে মাখলুক 3 নম্বর শত্রু কে? মাখলুক। আর 4 নম্বর হলো নফস। 4 নম্বর কি? নফস।
নফস এটা কি করে? নফসটা হলো যে এই আত্মার ভিতরে বিভিন্ন প্রকার খারাপ কিছু মানে চায়, খারাপ কিছু চায়। যখন এই অন্তর আত্মাটা পবিত্র হয়ে যায়, আমরা কিন্তু পিছনে আলোচনা করেছিলাম অন্তর কিভাবে মরে যায়। এটার আলোচনার ভিতরে অন্তর পাক আর না পাকের কিছু বিষয় হয়তো ছিল, কিংবা সামনে এর সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে এই যে নফস বিভিন্ন সময় বিভিন্ন কিছু খারাপ কিছু চায়, যদি তুমি এই নফসের গোলামি করো, অর্থাৎ নফসটা যখন অপবিত্র হয় তখন অপবিত্র জিনিস খালি দিলের ভিতরে চায়। যেমন নফসটা যদি কারো অপবিত্র হয়ে যায়, তখন মনে করেন যে একটা ছেলে কথা বলতেছে, দিলের ভিতরে আসবে মনে হয় ও একটা মেয়ের সাথে কথা বলতেছে, দিলের ভিতরে আসবে যে মনে হয় একটা মেয়ের সাথে কথা বলতেছে। অর্থাৎ এটা হলো নফসটা যখন কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন খারাপ কিছু খালি দিলের ভিতরে আসতে থাকে। যেমন মনে করেন একজন কি মানে বাড়িতে জাম্বুরা কেটে খাইতেছে, দিলের ভিতরে আসলে ও মনে হয় অমুকের বাড়ি থেকে জাম্বুটা চুরি করে নিয়েছে। অর্থাৎ নফসটা যখন নষ্ট হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, শুধুই খারাপ কিছু দিলের ভিতরে চিন্তা ফিকির করে, এই নফসটাও হলো মানুষের দুশ্মন। তাইলে মানুষের দুশ্মন, এই দুশ্মন শব্দের ভিতরে অক্ষর কয়টা? 4টা, দাল শিন মিম নুন। এই দুশ্মন মানে হলো শত্রু। দালে হলো দুনিয়া, শিনে হলো শয়তান, আর মিমে হলো মাখলুক, আর নুনে নফস। তুমি যদি এই 4টা শত্রুকে তুমি যদি চিনতে পারো, আর সেই শত্রুর খপ্পরে যদি তুমি না পড়ো, তাহলে তুমি নিরাপদে তুমি আস্তে আস্তে চলতে তুমি আল্লাহ তাআলার জান্নাতে ঢুকে যাইবা। তো যে কথা, অর্থাৎ এই যে সূরাতুল কাফিরুন, এই যে কাফের, এরা হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। তাই কাফেরদের আচার ব্যবহার আমাদের নকল করা যাবে না। কাফেররা যেভাবে চলবে আমাদেরকে সেভাবে চলা যাবে না। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মূর্তির উপরে একটু হাত রাখতে বলছিল, কিন্তু সে কি রাখছিল? রাখে নাই। এর দাদা বুঝাইছে যে কাফেররা যদি এই জায়গায় কি করে, মূর্তি পূজা করে, তুমি সেইখানে যাইও না, তুমি তাদের ওই আনন্দ উল্লাসে তুমি মেতে উঠিও না। কিন্তু আমাদের সন্তানেরা এখন এগুলা করে কি করে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো দিল দিয়ে বুঝে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এই সূরার কয়েকটা ফজিলত সম্পর্কে কিছু বলা দরকার ছিল, তো আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কিছু বলে দেই, শুনবেন। শেষ করছিলাম কিন্তু এই ফজিলতটা বলি নাই। 1 নাম্বার ফজিলত, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলতেছে, হে জুবাইর ইবনে মুতঈম, তুমি যদি পুরোপুরি সুস্থ চাও এবং কি তোমার ব্যবসায় লাভবান হতে চাও, তাহলে তুমি কি করো? 5টা সূরা পড়িও। কয়টা সূরা? 5টা সূরা বেশি বেশি পড়িও। 1 নাম্বার হলো সূরাতুল কাফিরুন, 2 নাম্বার হলো সূরাতুন নাসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, 3 নাম্বার হলো সূরা ইখলাস, 4 নাম্বার হলো ফালাক, আর 5 নাম্বার হলো নাস। জুবাইর ইবনে মুতঈম বলে যে আমি একবার ব্যবসার সফরে যখন যাই, আমি এই 5টা সূরা পড়ে বের হয়েছিলাম, আল্লাহ তাআলা আমাকে প্রচন্ড রকমের লাভবান করেছিল। এটা হলো মানে ফজিলত। 2 নাম্বার ফজিলত, আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার কি করলো? বিচ্ছুতে আঘাত করলো। কিসে? বিচ্ছুতে। আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন। হ্যাঁ, বিচ্ছুতে আঘাত করলো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একটু নুন আর পানি নিয়ে আসো। নুন আর পানি মিশিয়ে এই সূরাটা পড়ে সেইখানে ফু দিল, আর ওই বিচ্ছুর কামরানের স্থানে পানিটা ঢাললো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলেন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল কাফিরুন দিয়ে 3টা আমল করতেন। কয়টা? 3টা। কয়টা? 1 নাম্বার হলো ফজর আর মাগরিবের যে সুন্নাত আছে, ফজর আর মাগরিবের সুন্নাত কয় রাকাত করে? 2 রাকাত। প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। 2 নাম্বার হলো ওই যে তাওয়াফের পরে, হজের সময় তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়ে, এটাকে ওয়াজিবুত তাওয়াফ বলে। এই 2 রাকাত নামাজের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন। আর একটা সাহাবীকে একটা আমল দিয়েছিলেন যে তুমি কি করো? তুমি যখন ঘুমাইতে যাও তখন তুমি এই সূরাটা পড়িও, তখন
তুমি এই সূরাটা পড়ি। আল্লাহ তাআলা চাহে তো তুমি যদি এই ঘুমের ঘরে মৃত্যুবরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে মুশরিকদের কাতারে নাম লেখাবে না, মুমিনের কাতারে নাম লেখায় তোমার মৃত্যুটাকে কবুল করে নেবে। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে এই কথাগুলো দিল দিয়ে বুঝে আমলের তৌফিক দান করেন।